আসসালামু আলাইকুম। আমি এমডি রাসেল আল মামুন। আমি আপনাদের আইসিটি পড়ার জন্য আসছি। এখানে আপনারা 3.1 নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আমাদের যে প্ল্যাটফর্ম থেকে আমরা বলতেছি টপোলজি বেসিক এডুকেয়ার। আর আমার পড়াশোনা হচ্ছে ডুয়েট থেকে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিএসসি সাবজেক্ট থেকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তাহলে আমরা একটু শুরু করি। সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা একটু আলোচনা করব। সংখ্যা পদ্ধতিটা কি বা কাকে বলে? এখন দেখেন সংখ্যা পদ্ধতিটা কি, যে আমাদের এখানে একটু লিখে রাখছি। দেখেন সংখ্যা পদ্ধতিটা বিভিন্ন সাংস্কৃতিক চিহ্ন, আর সাংস্কৃতিক চিহ্নগুলোকে আমরা কি বলি বা সাংস্কৃতিক চিহ্নগুলো কি আমাদের। যেমন ধরেন একটা বর্ণ, একটা চিহ্ন, এরকম একটা চিহ্ন হতে পারে, বা একটা ত্রিভুজের মতো এরকম হতে পারে সাংস্কৃতিক চিহ্ন, বা অঙ্ক বা ডিজিট। এখন এখানে কথা আসতে পারে অঙ্কটা কি, যে অঙ্ক কি নিয়ে কাজ করি আমরা। অঙ্ক অঙ্ক সবসময় চিন্তা করবো আমরা সিঙ্গেল ডিজিটে কাজ করে। যেমন ধরেন একটা 1, এটা একটা অঙ্ক বলতে পারি। 0 একটা অঙ্ক বলতে পারি। যেমন 2 একটা অঙ্ক বলতে পারি। এরকম ডট 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 আমরা কি 9 পর্যন্ত এগুলোকে আমরা অঙ্ক বলতে পারি। অঙ্ক সবসময় সিঙ্গেল ডিজিটে হয়। যে অঙ্কগুলাকে কি করা হয়, ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি সংখ্যা লেখা। যেমন ধরেন এখানে বলা হয় যে ব্যবহার করে সংখ্যা লেখা। একটা সংখ্যা যদি আমরা লিখি যে 125, এটা একটা সংখ্যা হচ্ছে, এটাকে আমরা লিখতেছি এবং এটা প্রকাশ করতেছি। যে এখানে আমাদের ধরেন আপনাদের কোনো ক্লাসরুমে এখানে 10 জন স্টুডেন্ট আছে, বা 50 জন স্টুডেন্ট, বা 60 জন স্টুডেন্ট, বা 125 জন স্টুডেন্ট আছে। এই স্টুডেন্ট গুলাকে কি বলতে পারি আমরা, সংখ্যা রেখা বলতে পারি, বা আমরা একটা প্রকাশ করার মাধ্যমে একটা সংখ্যা পদ্ধতি বলতে পারি। এই সংখ্যা পদ্ধতিটা, এটা প্রকাশ করার মাধ্যমটা কি হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। আচ্ছা, এই সংখ্যা পদ্ধতিটাকে আমাদের কিছু বৈশিষ্ট্য বা সংখ্যা পদ্ধতি কার কার উপর নির্ভর করে, সেই নির্ভরগুলো কি কি, যে একটা সংখ্যা পদ্ধতি করতে গেলে কি কি জিনিস দেওয়া প্রয়োজন বা কাকে নিয়ে আসতে হবে। এই সংখ্যা পদ্ধতি 4টে জিনিসের উপর ডিপেন্ড করে। সেটা হলো, একটা তো হলো আপনার সংখ্যা, আসলে সংখ্যাটা কি বা কাকে বলে, সংখ্যা কি। আমরা তো বললাম সংখ্যা পদ্ধতি, এখন কি সংখ্যাটা কি। যেমন সংখ্যা হচ্ছে এমন একটা উপাদান যা কোনো কিছু গণনা বা পরিমাণ বা পরিমাপ করা যায়, একটা গণনা করতে পারে। বললাম এখানে স্টুডেন্ট 125 জন আছে, সেখানে আপনি গণনা করতে পারতেছি না, 1 2 3 4 এরকম গণনা করা যায়। বা পরিমাণ বা পরিমাপ করা যায়, যেমন এখানে কত কেজি আছে, এটা কি আপনি গণনা করতে পারবেন? গণনা করা যাবে না। কত কেজি ওয়েট, এটা আমরা পরিমাপ করতে পারবো। আচ্ছা, এগুলো মানে এগুলো করার জন্য যা ব্যবহার করা হয় সেটাই কি করতে পারি আমরা, সংখ্যা বলতে পারি। একটা অঙ্ক, অঙ্ক কি বলা যায়, একটা সংখ্যা ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে কি আমাদের অঙ্ক বলতে পারি। যেমন এই যে একটা সংখ্যা বললাম 125, এই 125-এর একটা ক্ষুদ্রতম কি 1, এরপরে কি আছে আমাদের 2, এরপরে কি আছে আমাদের 5। এই যে ক্ষুদ্রতম এই এককগুলো হচ্ছে আমাদের কি অঙ্ক। এরপর আমাদের কি আছে বেস। আমাদের, আমি বলছি 4টা জিনিস, একটা সংখ্যা গেল, একটা অঙ্ক গেল, এখন কি হচ্ছে আমাদের বেস। এই বেসটা কি জিনিস, যা বেস কি মাধ্যমে হয়। এই বেসটা হলো আমাদের একটা সংখ্যা বা ডিজিট, আমরা বলতে পারি অঙ্ক বা ডিজিট। এই অঙ্ক বা ডিজিট, এখানে মোট অঙ্ক বা ডিজিট হচ্ছে একটা বেস বলতে পারি। এই বেসটা কি বলতে পারি, মোট অঙ্ক বা ডিজিট কি আমরা কি বলা যায়, একটা বেস বলা যায়। যেমন ধরি আমাদের এখানে 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, এখানে মোট কতটুকু আমাদের অঙ্ক আছে বা কতগুলা ডিজিট আছে, এগুলোর মধ্যে মোট আছে 10টা। তাহলে এই 10ই হচ্ছে আমাদের অঙ্ক বা ডিজিট। আমরা অঙ্ক বা ডিজিট এইভাবে প্রকাশ করতে পারি। যেমন ধরি আমাদের এখানে এরকম লিখতে পারি, এখানে মোট বেস বা ভিত্তি বলা যেতে পারে। এই বেস বা ভিত্তিটা হচ্ছে আমাদের, আমরা প্রকাশ করতেছি মোট অঙ্ক বা ডিজিট আকারে প্রকাশ করতে পারতেছি। সেকেন্ড অপশন কি, স্থানীয় মান। যেরকম ধরি আমি কি বলছি এখানে 125, যেমন ধরো 125কে আমরা যদি এখানে বেস বা ভিত্তি হিসেবে কাউন্ট করি, যে 125-এর একটা মান আছে আমাদের, যে আমরা এখানে যদি সংখ্যা হিসেবে কাউন্ট করতে চাই, যে একটা সংখ্যা গঠনের স্থানীয় মান, একটা সংখ্যার গঠনের স্থানীয় মান, সংখ্যাটির যে স্থান বা অঙ্কটি প্রতীকের অবস্থানের উপর নির্ভর করে। অঙ্কটি কি হচ্ছে, অবস্থানের উপর নির্ভর করে। এই অবস্থানটা হলো আমাদের কি
স্থানীয় মান বলতে পারি। যেমন এটা কি স্থানীয় মান, স্থানীয় মান যে একটা সংখ্যা বা অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে। যেমন ধরো 125, 125 এই 125-এর এটাকে কি বলবো আমরা, অবস্থান কি একক অবস্থান বলতে পারি না, একক। এই অবস্থানের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এককের পর দশক, দশক অবস্থান, এটা কি আমাদের কি বলতে পারি, শতক, শতক। তাহলে কি হচ্ছে, একক, দশক, শতক, এইটা তার অবস্থান, একটা অঙ্কের অবস্থানের উপর নির্ভর করাটাকে আমরা কি বলতে পারি, একটা স্থানীয় মান বলতে পারি। তাহলে এখানে আমরা কয়টা, একটা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা চারটা জিনিস এখানে নিয়ে আসতে পারি। একটা হলো সংখ্যা, একটা হলো অঙ্ক, একটা বেস, একটা স্থানীয় মান। এই চারটা জিনিস যার মধ্যে থাকবে সেগুলো আমরা দেখি একটা সংখ্যা পদ্ধতি বৈশিষ্ট্য বলা যেতে পারে, বা একটা সংখ্যা পদ্ধতি যে এগুলোর মধ্যে আমরা একটা সংখ্যা পদ্ধতি নির্ণয় করতে বলতে পারি। যেমন এই সংখ্যা পদ্ধতির আমাদের দুই ভাগে ভাগ করে, এটা কয় ভাগে ভাগ করে, দুই ভাগে ভাগ করে। যেমন আমি যদি এখানে প্রকাশ করি এই জিনিসটার ক্ষেত্রে, আমরা এই সংখ্যাটা একটু মুছে দিই। যেমন ধরে একটা সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি এই সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করে। একটা ভাগ হচ্ছে আমাদের কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল। একটা কি মাধ্যম আমাদের, নন পজিশনাল। আচ্ছা, তাহলে এই সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করে, একটা হলো পজিশনাল আর একটা হলো নন পজিশনাল। এই পজিশনাল এবং নন পজিশনাল কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখা রাখতে হবে, কিন্তু সংখ্যা পদ্ধতি বৈশিষ্ট্য না, আমাদের এই দুইটার একটা বৈশিষ্ট্য আছে। অনেকে কি খারাপ এবং ভালোর মধ্যে বলতে পারে যে একজন কিছু বৈশিষ্ট্য ভালো হতে পারে, কিছু বৈশিষ্ট্য খারাপ হতে পারে। যেরকম এই পজিশনালের আমাদের চারটা বৈশিষ্ট্য উপর নির্ভর করে, এটা বৈশিষ্ট্যের ক্যাটাগরি না করে আমরা কয়েকটা বৈশিষ্ট্য উপর নির্ভর করতে পারি। তার মধ্যে বৈশিষ্ট্য আমাদের কি থাকতে হবে, একটা অঙ্ক থাকতে হবে, কি থাকতে হবে, একটা অঙ্ক থাকতে হবে। সেকেন্ড অপশন কি হতে হবে, একটা সংখ্যা থাকতে হবে। আমাদের বেস বা ভিত্তি থাকতে হবে, স্থানীয় মান থাকতে হবে। এই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের যার মধ্যে থাকবে সে পজিশনাল, আর এই বৈশিষ্ট্য যার মধ্যে নাই সেটা কি হবে, নন পজিশনাল। যেমন ধরো একটা অঙ্ক, অঙ্ক কি আমরা সারা জীবন যেটা পড়ে আসছি, যে কি কি পড়ে আসছি, 0 থেকে 9 পর্যন্ত আমাদের কি হয়, অঙ্ক হয়, 0 থেকে 9 পর্যন্ত, এটা আমাদের অঙ্ক হিসাবে বিবেচনা করতে পারি। তাহলে এটা যদি অঙ্ক হয়, অঙ্ক হিসেবে বিবেচনা রাখি আমরা এক্ষেত্রে, তাহলে একটা সংখ্যা ধরি, সংখ্যাগুলো কি হতে পারে, যেমন ধরো আমি যেটা বলছিলাম 125, 125। তাহলে এইটা একটা সংখ্যা, আমি 125 একটা সংখ্যা নিয়ে নিলাম। তাহলে বেস বা ভিত্তি কত এটার, তাহলে এটা মোট অঙ্কটা কত আছে, এখানে মোট অঙ্ক কত, 10টা আছে এখানে আমাদের। এই 10ই হলো আমাদের বেস বা ভিত্তি হিসেবে কাউন্ট করা হয়। এই মোট 10টায় 10ই লিখতে পারি, একটা বেস বা ভিত্তি হিসেবে থাকতে পারে। এখন কি এই 125-এ কি একটা স্থানীয় মান আছে না, যেটা একটু আগেই লিখে দিলাম আমি, তারপরে একটা লিখে দিচ্ছি, সেটা হলো 125। যেমন এটা কি আছে, একক অবস্থানে আছে আমাদের, এটা কি আছে, দশক অবস্থানে আছে, এটা আমাদের শতক অবস্থানে আছে। এরপরে গুলো তো আমরা কমন অবশ্যই জানি। তা তাহলে কি এটা কি আছে, একটা সংখ্যার কি হচ্ছে, এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে বিদ্যমান থাকবে সে হলো কি পজিশনাল সংখ্যা পদ্ধতি হিসেবে বিবেচিত হবে। আর এগুলো যার মধ্যে নাই সেগুলো কি হবে, নন পজিশনাল হিসেবে বিবেচিত হবে। যেমন ধরো আমাদের রোমান সংখ্যার ক্ষেত্রে যদি আসি আমরা, যেমন ধরো এটা পজিশনাল, আমি কাউন্ট করতে পারি 125, এটা কি পজিশনাল না নন পজিশনাল, ব্যাখ্যা করো। যদি ব্যাখ্যা করতে হয় তাহলে অবশ্যই আমাদের এইগুলার বৈশিষ্ট্যগুলো একটু ধরে রাখতে হবে। তাহলে এইটা অ্যান্সার, এটা যদি আমি দেই 125 কোন ধরনের সংখ্যা পদ্ধতি হয়, যদি কোশ্চেন হিসেবে লিখে রাখি যে 125
কোন ধরনের সংখ্যা পদ্ধতি, কোন ধরনের সংখ্যা কোন ধরনের সংখ্যা পদ্ধতি? তাহলে আমরা বলতে পারি 125 কোন ধরনের সংখ্যা পদ্ধতি? অঙ্ক আছে, যার মধ্যে অঙ্ক আছে 0 থেকে 9 পর্যন্ত, একটা সংখ্যা আছে 125, বেজ বা ভিত্তি আছে 10, স্থানীয় মান আছে কত? অঙ্ক, দশক এবং কি শতক। তাহলে এইগুলা হলো কি আমাদের একটা পজিশনাল, আর কি আমাদের নন পজিশনাল। তাহলে এটা কি আমাদের কি, সুতরাং লিখতে পারি এটা 125 একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি। সুতরাং এটা অ্যান্সারটা আমি কি করতে, এরকম পয়েন্টটা করে দেওয়ার পরে এখন লিখতে পারি 125 পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, তাহলে আমরা লিখতে পারি এটা পজিশনাল, এটা একটা কোশ্চেন হতে পারে। এখন 125 এর জায়গায় অনেক ব্যতিক্রম টাইপও হতে পারে, যেমন যে কোনো সংখ্যা আসতে, তোমার রোল নম্বর কত, তোমার ফোন নাম্বার বা তোমার অন্য কোনো সংখ্যা, যে কোনো একটা সংখ্যা দিতে পারে, দিয়ে বলতে পারে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি বর্ণনা করো। জাস্ট এনাফ। আমাদের কত আছে, একটা অঙ্ক আছে, একটা সংখ্যা আছে, একটা বেদ বা ভিত্তি আছে, একটা কি স্থানীয় মান আছে। এইগুলো যার মধ্যে থাকবে সে কি পজিশনাল, আর যার মধ্যে নাই সে কি আমাদের নন পজিশনাল। এবং ধরো এখন এখন ধর নন পজিশনাল ক্ষেত্রে যদি আমরা আসি, একটু একটু নিয়ে নাও তোমরা, একটু স্ক্রিনশট বা অন্য কোনো থাকলে একটু নিয়ে নাও, আমরা একটু মুছে দিতে পারি। দেখো নন পজিশনাল, যেমন ধরো নন পজিশনাল ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, নন পজিশনাল কি হতে পারে। যেমন ধরো একটা রোমান সংখ্যা পদ্ধতি, তোমাদের যদি আমি বলি এটা 1, এটা কত 2, এটা কত 3, এটা কত 4, 5, 6, 7, 8। যেমন ধরো এই যে সংখ্যাগুলো লিখলাম আমি, এর মধ্যে কি আছে, কোনো কি অঙ্ক আছে? অঙ্কের একটা সংখ্যা তোমাকে অবশ্যই দিছিলাম, যে আমাদের অঙ্ক একটা সংখ্যার ক্ষুদ্রতম একক। তার মানে কি অঙ্কের কখনো আমাদের স্থানীয় মান করলে একক মানে থাকবে, কখনো দশক বা শতক মানে আসবে না। যেমন অঙ্ক যদি কি খেয়াল করো, এই 3, এটা 3, এই 3 এর মধ্যে কি একক মানে আমাদের কোনো মান আছে? এটা যদি আমরা একটা মান নির্ণয় করে নিতাম যে 1 2 3, এটা কি হতো একক, এটা কি হয়তো দশক, এটা কি হয়তো শতক। তাহলে দেখো এই যে মানটা আমরা লিখলাম, এই মানটার ক্ষেত্রে কি হচ্ছে, এটা একক, দশক, শতক। যদি স্থানীয় মান হিসেবে বিবেচনা করতাম তাহলে এর মান হওয়ার কথা ছিল 111, কারণ এটা হলো 1। এটা যদি 1 হইতো তাহলে আমরা কি 111 লিখতে পারতাম না এটাকে? তাহলে 111। তাহলে এইটা কি নন পজিশনের ক্ষেত্রে এখানে কি হচ্ছে, একটা অঙ্ক কোনো কাজ করতেছে না। তার মানে অঙ্ক যদি না কাজ করে তাহলে বেস বা ভিত্তি এটা কোনো কাজ নাই। অঙ্ক যদি কাজ না করে তাহলে বেস বা ভিত্তিও সেখানে কাজ করতেছে না। আর এখানে কি স্থানীয় মানও কাজ করতেছে না। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, নন পজিশনাল। আর এই নন পজিশনাল এটার নাম লিখতে পারি রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি, এই রোমান সংখ্যাটাকে আমরা কি বলতে পারি, নন পজিশনাল বলতে পারি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, প্রথমত শিখলাম কি আমাদের সংখ্যা পদ্ধতি কাকে বলে, তারপরে কি শিখছি একটা সংখ্যা কাকে বলে, একটা কি অঙ্ক শিখছি, একটা বেস বা ভিত্তি শিখছি, এরপরে কি শিখছি স্থানীয় মান শিখছি। আচ্ছা, এরপরে কি হয়েছে আমাদের, এই সংখ্যা ব্যবহৃত এগুলো কিন্তু আসলে পার্থক্য না, এগুলোর বৈশিষ্ট্য বলা চলে, বা এগুলো মানে বৈশিষ্ট্যগুলো বলতে পারি। একটা সংখ্যা পদ্ধতির দুই ভাগে ভাগ করে, যেমন পজিশনাল, আরেকটা হলো কয় মিনিট হয়েছে? তাহলে আমরা কি শিখতেছিলাম, একটা সংখ্যা পদ্ধতি কয় ভাগে ভাগ করে, এখান থেকে কি আসলো আমাদের পজিশনাল, একটা নন পজিশনাল। এরপর দেখো 125 কোন ধরনের সংখ্যা পদ্ধতি বা পজিশনাল বৈশিষ্ট্যগুলো যদি কেউ লিখতে বলে, আমরা নরমালি পজিশনাল বৈশিষ্ট্য আসে, তাহলে আমরা কি বলতে পারি, একটা অঙ্ক, সংখ্যা, বেস বা ভিত্তি, স্থানীয় মান। এরপরে কি আছে নন পজিশনালে, কি আছে নন রোমান সংখ্যা আছে। আমি একটা রোমান সংখ্যার একটা উদাহরণ টেনে দিলাম, একটা পজিশনাল একটা উদাহরণ টেনে দিলাম। তাহলে একটা পজিশনালে ভাগ গেছি, নন পজিশনালে চলে গেলাম। এরপর আমরা কি আসি,
এই পজিশনালের ক্ষেত্রে কত ভাগে ভাগ করে, আমরা সেটা এখন দেখব। পজিশনালকে আমরা কত ভাগে ভাগ করে সেটা আমরা এখন বিবেচনা রাখবো। আচ্ছা, এই পজিশনালকে আমাদের মূলত চার ভাগে ভাগ করে। কয় ভাগে ভাগ করে? চার ভাগে ভাগ করে। এখন এই চারটা যে ভাগ করে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমাদের নরমালি চারটা ভাগ, আমরা অনেকগুলো ভাগ আসে। এখন এখানে কিছু কথা থাকতে পারে যে ভাগের ক্ষেত্রে বা অন্যান্য কিছু ক্ষেত্রে, ধরো তোমার ভাই বোন কতজন, তুমি কি তোমার চাচাতো ভাই বোন কথা বলবা? অবশ্যই না। তাহলে তোমার আপন যে ভাই বোন আছে সেই সংখ্যাটা তুমি বলবা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানকার ক্ষেত্রে আমরা অনেক ভাগে ভাগ, অঙ্কে অনেক ভাবেই লেখা যায়, সেগুলো আমরা দেখবো। তবে এই পজিশনাল মূলত চার ভাগে ভাগ করে। সে চার ভাগটা হলো, প্রথম ভাগটা হলো যাকে আমরা বলি দশমিক। এটা আরেকটা নাম আছে, দশমিকের আরেকটা নাম হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আরেকটা নাম আছে, এটা হিন্দু আরবিকে বলা হয় হিন্দু আরবি বলা হয়। যেমন অনেকের ক্ষেত্রে কি দুইটা করে নাম থাকতে পারে, সেই নামের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এখানে আমাদের কয়টা নাম, একটা ব্যক্তি তিনটা নাম। কাউকে যদি বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে এই ডেসিমেলে আসবে, ডেসিমেল কে বলে এই দশমিকে আসবে। বা হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে এই দশমিকের সংখ্যাটা দিলেই আমাদের চলে আসবে। এরপরে কি আছে আমাদের বাইনারি, বাইনারি সংখ্যা পদ্ধতি। এরপরে কি আছে আমাদের অক্টাল। এরপরে কি আছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যেমন ধরো এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলোকে কি বলে আমরা কথায় লিখছি, কথায়, এগুলোকে কথায় লেখা যায়। আবার এগুলোকে অঙ্কে প্রকাশ করা যায়। অনেক সময় কোশ্চেন আসতে পারে, কথায় দিয়ে কোশ্চেন আসতে পারে এবং অঙ্কে দিয়ে কোশ্চেন আসতে পারে। যেমন ধরো এটা হলো অঙ্কে লেখা, এটা হলো 10, এটা বেস কত 10, আর তাহলে অঙ্ক কত হবে, 0 থেকে 9 পর্যন্ত হবে। আগেই বলছিলাম সিঙ্গেল ডিজিটে কাজ করে এরা, এই জন্য 0 থেকে 9 পর্যন্ত সবগুলো কি সিঙ্গেল ডিজিট না, সিঙ্গেল ডিজিটে কাজ করে। এটা হলো বেস বা ভিত্তি হলো 10। এরপরে কি এখানে কি আমাদের 2, এটা কত আমার 0 থেকে 1, কারণ এই বাইনারি সংখ্যাটা এর ভিত্তি হলো 2, মানে মোট সংখ্যাটা এখানে 2, আর এখানে 0 থেকে কি করতেছে 1 পর্যন্ত কাজ করতেছে। এমন ধরো অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে পারি। অক্টাল কত আমাদের, এখানে 8, এখানে 0 থেকে কত পর্যন্ত কাজ করে, 7 পর্যন্ত কাজ করে। যেমন ধরো আর এই জায়গায় কি আছে আমাদের হেক্সাডেসিমাল, এটা কি কত কাজ করে, এটা আমাদের 16, এটা কত কাজ করে, 0 থেকে 15 পর্যন্ত কাজ করে। যাক, এখানে একটা কথা আসতে পারে যে আমরা তো একটু আগে বলতেছিলাম যে এখানে 0 থেকে 9 পর্যন্ত কাজ, 0 থেকে 1, 0 থেকে 7, তাহলে এগুলো কি আমাদের কি সিঙ্গেল ডিজিট, কিন্তু 15 কি চলে আসছে কি ডাবল ডিজিট চলে আসতে পারে। এখন কথা আসতে পারে, তোমাদের যদি কারোকে গিফট প্রদান করো, যেমন ধরো কোন একটা গিফটের ক্ষেত্রে আমরা যদি কোনো দুইটা জিনিস একবারে কাউকে গিফট করি, যে দুইটা জিনিস একবারে কাউকে গিফট করি, সেই গিফটের ক্ষেত্রে আমাদের যদি এরকম পারফেক্ট হয়, যেমন ধরো আমরা এই কলম দুইটাকে, এই দুইটা পেনটাকে আমি তোমাকে গিফট করলাম, তুমি এখানে অন্য একটা স্টুডেন্ট কি বলবা যে স্যার এখানে কি করছে, দুইটাকে গিফট করছে, দুইটা কলম গিফট করছে। এখন যদি এটা র্যাপিং পেপার দিয়ে আটকিয়ে আমি যদি এখানে এটাকে আমি র্যাপিং পেপার বা একটা কোন একটা কিছু দিয়ে আটকিয়ে দেওয়ার পরে এটা দেই, তাহলে সেই ক্ষেত্রে এখানে কয়টা গিফট হবে, সেক্ষেত্রে কি অবশ্যই একটা গিফট হবে। সেইটাই আমরা যদি একটু বিবেচনায় রাখি যে এখানে 0 থেকে 15, আমরা এখানে কি 0, 1, 2, আমরা যদি এটা একটু উপরে লিখি তোমাদের ক্ষেত্রে, যেমন ধরো হেক্সাডেসিমালের কথা বলতেছিলাম, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এরপরে কি 10, 11, 12, 13, 14, 15, আমরা এই সংখ্যাগুলো কি হেক্সাডেসিমালের ক্ষেত্রে হতে পারে। তাহলে আমরা এখানে 10 কে যদি আমরা কাউন্ট করি, তাহলে 10 কে লিখলে এটা কি একক অবস্থান থাকে, এটা কি দশক অবস্থান থাকে। তাহলে একক আর দশক অবস্থান, তাহলে এটা তো আর অঙ্ক হতে পারে না।
এটাকে আমরা কি করতে পারি, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ লিখতে পারি। এটা একটা র্যাপিং পেপার, এটা একটা র্যাপিং পেপার। এই র্যাপিং পেপার দিয়ে তোমরা যখন আটকে দেওয়া হবে তখন এ কে একটা ব্লক হয়ে গেল, এটা কি হয়ে গেছে, একটা ব্লক। তখন এই এ কে তুমি কি করতে পারো, একে একক স্থানে রাখতে পারো। তাহলে এটা কি একক স্থানে হচ্ছে, তা এটা যে একক স্থানে হয় তাহলে এটা কি সিঙ্গেল একক, তাহলে এটাকে অঙ্ক বলতে পারি আমরা। আচ্ছা, তাহলে এটাকে আমরা বি, এটাকে সি, এটাকে আমরা ডি, এটাকে আমরা ই, এটাকে আমরা এফ বলতে পারি। যেমন ধরো একক, সবগুলো একক হচ্ছে না, তাহলে আমরা এখানে লিখতে পারি 0 থেকে 15 না লিখে আমরা 0 থেকে এফ পর্যন্ত লিখতে পারি। এটাই মূলত সিস্টেম, যে আমাদের যখন র্যাপিং পেপার তোমাকে দেওয়া হবে, কোনো একটা গিফট তোমাকে দেওয়া হবে, সেই র্যাপিং পেপারকে খুলে তুমি তারপরে কি করতে পারো, একটা ইউজ করতে পারো। এই ক্ষেত্রেও এই র্যাপিং পেপার যখন তুমি ইউজ করবা তখন কি এই র্যাপিং পেপার ছিঁড়ে ফেলে দিয়ে ওর মানটাকে নিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। যখন আমরা এর পরবর্তী ক্লাসে যখন আমরা আসবো তখন যখন রূপান্তর ক্লাস শিখাবো, তখন এই র্যাপিং পেপারটা খুলে দিয়ে তোমরা ওই মানটা কি আসতে হবে নিয়ে ক্লাস আমরা ইউজ করতে পারবো বা আমরা ব্যবহার করতে পারবো। তাহলে আমরা কি শিখলাম এখন, পজিশনালকে 4 ভাগে ভাগ করে, একটা হলো দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল প্রত্যেকটা বেস গুলো আমরা লিখে নিলাম। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আর এর পরবর্তীতে আমরা পরবর্তীতে গেট নিয়ে আমরা আলোচনা করে আসবো। ওকে, আল্লাহ হাফেজ।